দিয়া ও বাতি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে গলদা চিংড়ির রসা রেসিপি শেয়ার করলাম। প্রথমেই আমি একটা মিক্সিং জারে 2 চামচ মতো পোস্ত নিয়ে নিলাম, 2 চামচ মতো টক দই আর 2টো কাঁচা লঙ্কা দিলাম আর 1 চামচ মতো জল দিয়ে এবার এটা আমি বেটে নেব। আমার বাটা হয়ে গেছে, এবার এটা একটা বাটিতে ঢেলে রেখে দেবো। আবার আমি মিক্সিং জারে পেঁয়াজ, আদা, রসুন একসাথে বেটে নেব। দেখো আমার পেঁয়াজ, আদা, রসুন বাটা হয়ে গেল। এখানে আমি 6 পিস গলদা চিংড়ি নিয়েছি। গলদা চিংড়িটা ভালো করে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেল, এবার একটা বাটির মধ্যে তুলে রেখে দেবো। এবার তেলের মধ্যে এলাচ, দারচিনি, গোটা জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। দেখো এবার আমি পেঁয়াজ, আদা, রসুন বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ, আদা, রসুন বাটাটা আমি 2 মিনিট একটু ভাজবো। তারপর 1 চামচ হলুদ, 1 চামচ নুন, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো ও 1 চামচ কাশ্মীরি লঙ্কা মির্চ দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষানোর জন্য অল্প একটু জল অ্যাড করব। মশলাটা আমি 3 মিনিট মতো কষে নিলাম। এবার পোস্ত ও দই বাটাটা দিয়ে দিলাম। পোস্ত ও দই বাটাটাও আমি 3 মিনিট মতো কষে নিলাম। তারপর 1 চামচ চিনি দিলাম। দেখো মশলাটা আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি 2 কাপ জল দিয়ে দিলাম। গ্রেভিটা আমার ফুটে উঠেছে। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছটা দেওয়ার পর আমি আরও 5 মিনিট রান্না করব, একদম গ্রেভিটা যেন মাখো মাখো হয়ে আসে। তারপর আমি নামিয়ে নেব। দেখো আমার গ্রেভির কালারটা কত সুন্দর এসেছে। এবার আমি নামিয়ে নেব। কেমন লাগলো ভিডিওটা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক করে দিও।